গত ১৬ বছরে যারা জুলুম নির্যাতন করেছে তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করব, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দর্শক, জামায়াত ইসলামী আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, যেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টপ অফ দ্য টাউন। তবে এখানে জামায়াতে আমি ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটা কেউ না বুঝে চিল্লাচ্ছেন, কেউ না বুঝে হুদাহুদি চিল্লাচ্ছেন এবং তাদের বিরোধিতা করতেছেন যে আওয়ামী লীগের মতো একটি দলকে কিভাবে জামায়াত ইসলামী ক্ষমা করে দিতে পারে। দর্শক, জামায়াতে আমির যেটা বলেছেন যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আর চান না, সেটার অবসান ঘটাতে চান। অবসান কিভাবে ঘটাতে চান? জামায়াত ইসলামীর সাথে এতদিন পর্যন্ত যেটা করেছে, গত কয়েক বছর ধরে যেটা করেছে, যে অন্যায় অত্যাচার জুলুম করেছে, সেদিক থেকে জামায়াত ইসলামী সবকিছু ভুলে তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার আপনার অন্যায়, তাদের সাথে যে জুলুম অত্যাচার বা তাদের সাথে যে অন্যায় করা হয়েছে সেটার প্রতিকার সে যদি আইনি সাহায্য চান বা বিচার চান, সেক্ষেত্রে জামায়াত ইসলামী সাহায্য করবেন বলেও জানিয়েছে। কিন্তু এই বিষয়টাকে সবাই অন্যভাবে নিচ্ছে, যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে জামায়াত, আমিরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে জামায়াত। না, তিনি বলেছেন যে প্রতিহিংসামূলক রাজনীতি তারা চান না, তাদের উপর যে জুলুম করেছে এভাবে পরবর্তী প্রজন্ম যেন জুলুমের পর জুলুম একের পর এক কেউ প্রতিশোধ দিবে, আবার কেউ ক্ষমতা আসবে, আবার কেউ প্রতিশোধ দিবে, আবার ক্ষমতা আসবে, আবার প্রতিশোধ দিবে। এ ধরনের রাজনীতি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তিনি চান না, এবং তার এই বক্তব্যটার অর্থবহুল ব্যাখ্যা না বুঝে সবাই তাদেরকে নিয়ে ভুল মতামত পোস্ট করতেছে। আসলে আওয়ামী লীগ যে কাজটি করেছে সেটা আসলে ক্ষমার অযোগ্য। আমার সাথে যদি কোনো ব্যক্তি একটা অন্যায় করে, সেটা আমি যদি তাকে ক্ষমা না করি তাহলে কেউ ক্ষমা করতে পারবেন না। তো সেদিক থেকে ইঙ্গিত থেকে জামায়াত আমির যেটা বলেছেন, যে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি তাদের সাথে অন্যায় যদি প্রতিকার চায়, সুস্থ প্রতিকার চায়, তাহলে সেক্ষেত্রে তারা সাহায্য করবে। তাহলে এখানে দোষের কি আছে রে ভাই? জামায়াত ইসলামীর সাথে যে জুলুম করা হয়েছে সেক্ষেত্রে তারা কোনো প্রতিহিংসা রাজনীতি করবে না, তারা ক্ষমা করে দিয়েছেন। কারণ এইভাবে যদি প্রতিহিংসা বা প্রতিহিংসামূলক প্রতিশোধ পরায়ণমূলক যদি রাজনীতি করে, ক্ষমতা আসবে তো প্রতিশোধ নেবে, আবার আরেকজন আসবে তো প্রতিশোধ নেবে, তাহলে দেশে আর কখনো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আপনাকে কোনো এক পক্ষকে ক্ষমা করে দিতে হবে, তাহলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। সেদিক থেকে সবাইকে বুঝতে হবে, কিন্তু সবাই না বুঝে হুদাই চিল্লাচ্ছেন। আপনার ধৈর্য ধরে জামায়াত আমিরের বক্তব্যটি আরেকবার সুন্দরভাবে আপনারা শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। কারণ আওয়ামী লীগ যেটা করেছে, বিএনপি জামায়াতের উপর প্রতিশোধ নিতে গিয়ে কতগুলা মায়ের বুক খালি করেছে বা নিরপরাধ মানুষকে শেষ করে দিয়েছে, এবং ক্ষমতা ধরে রাখার প্রলোভন তাদের উপর আপনার না ইচ্ছা সত্ত্বেও এসে পড়েছে। কারণ তারা জানে যে তারা যদি কখনো ক্ষমতা তাদের চলে যায় তাহলে তাদেরকে কিছুই রাখবে না, এরকম একটা ভয় তাদের ভিতরে ছিল। যখন জামায়াত কোনো প্রতিহিংসা রাজনীতি করবে না, তখন জামায়াতের ভিতরে ক্ষমতা চলে গেলে তাদেরকে মেরে মরতে হবে, এই ধরনের ভয় তাদের ভিতর কাজ করবে না। আর এই পরবর্তী প্রজন্ম যারা নির্বাচিত সরকার আসবে, তাদেরও দেশ পরিচালনা করতে একটু সুবিধা হবে। কারণ এভাবে প্রতিশোধ নিতে 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 কিন্তু আজ পর্যন্ত 1971 পর থেকে কিন্তু এই পর্যন্ত এসেছে। এরশাদের আমল গেল, বিএনপির আমল গেল, আওয়ামী লীগের আমল গেল, এখন নতুন করে আবার কার নেতৃত্বে আসবে সেটার অপেক্ষায়।